আরজিকর কাণ্ডের পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন বীরভূমের পুলিশ সুপার বীরভূম সিউড়ি। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বীরভূম জেলার স্বাস্থ্য সেবার কেন্দ্রবিন্দু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত হলেন বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি হাসপাতালে আসেন এবং সরাসরি হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডলের সাথে এক বৈঠক। পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় হাসপাতালের সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর জন্য সুপারিশ করেন, যাতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা যায়। এছাড়াও হাসপাতালের ভেতরে এবং আশেপাশের এলাকা আলোকিত রাখতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার কথাও উঠে আসে বৈঠকে। সেই নির্দেশের ব্যাপারে কি কি স্টেপ নেওয়া হবে সেই নিয়ে আলোচনা হয়েছে। আর কি বিষয়গুলো হবে দেখা, আর কি কি বিষয় আছে? নিরাপত্তার মধ্যে যা যা আসে, সিসিটিভি আছে, আমাদের ইলুমিনেশন আছে, ক্যাম্পে স্ট্রেন বৃদ্ধি আছে, যা যা বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা। সিসিটিভি কি এই মুহূর্তে আছে? না, আছে ওনাদের 100 মতো সিসিটিভি আছে, ওনারা পাঠিয়েছেন প্রপোজাল, আরো 100 সিসিটিভি লাগানোর প্রপোজাল পাঠিয়েছে। 100 কি সচল আছে? এই মুহূর্তে সচল আছে। কোন কোন জায়গায় কি অন্ধকার বা হ্যাঁ, কিছু ইলুমিনেশনের সমস্যা আছে, আমরা সেটা জানিয়েছি, ওনারা জানিয়েছেন সেটা, যাতে দ্রুত এটা সমাধান করা যায় সেটা দেখছেন। ক্যাম্পের স্ট্রেংথ কি বাড়ানো হবে? ক্যাম্পের স্ট্রেংথ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের এই মুহূর্তে ক্যাম্পের স্ট্রেংথ আছে 15 জন। সিসিটিভি বাড়ানোর পাশাপাশি হাসপাতালের পুলিশ ক্যাম্পে কর্মী সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেওয়া হয়, যাতে প্রতিদিনের সুরক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা যায়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরো মনোযোগী হয়ে ওঠা এবং বীরভূমের প্রধান চিকিৎসা কেন্দ্রগুলির মধ্যে একটি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলেই আশা করা হচ্ছে। আমাদের এসপি স্যার এসেছিলেন, ডিএসপি স্যার এসেছিলেন দুজন, আর আমাদের সিউড়ি থানার আইসি সাহেব ছিলেন। আলোচনা হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি ইস্যু কি কি রয়েছে, আমাদের এখানে এক্সিস্টিং সিস্টেম কি রয়েছে, কি কি নেই সেগুলো আইডেন্টিফাই করা, এবং যেগুলো নেই সেগুলো কিভাবে এস্টাবলিশ করা যায়, তার স্কোপগুলো কি কি আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা এগুলো হয়েছে। আর সিকিউরিটি ইস্যুতে বেশ কিছু ইনস্ট্রাকশন যেটা স্টেট থেকে স্যারের কাছে এসছে, স্যার সেগুলোই আমাদের কাছে মানে ইনস্ট্রাকশনগুলো না বলেন যে এই জিনিসগুলো যেগুলো সুপারিনটেন্ডেন্ট হিসেবে যেটা আমাদের স্কোপে, হসপিটাল অথরিটি স্কোপে রয়েছে, সেইগুলো একবার ইমপ্লিমেন্ট করা বা দেখে নেওয়া, সেগুলোর জন্য একবার করব। এটাই টোটাল মিটিং। নিরাপত্তায় কোথায় কোথায় খামতি রয়েছে, মানে কি আলোচনা কি উঠে এলো? সিউড়ি সদর হাসপাতালের কোথায় কোথায় অসুবিধা রয়েছে নিরাপত্তায়? পেশেন্ট পার্টি কন্ট্রোল ফার্স্ট পয়েন্ট, এটা নিয়ে আলোচনা হয়েছে। পেশেন্ট পার্টি কীভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে একটা ডিটেলস আলোচনা। সিসিটিভি ক্যামেরা এখানে কটা রয়েছে আর কটা লাগবে, সেগুলো স্ট্র্যাটেজিক লোকেশানে আছে কি না। আমরা এখানে যে হোমওয়ার্কগুলো করেছি সেইগুলো ফ্রুটফুল মানে ঠিকঠাক আছে কি না, বা যদি সেটা আবার রিভিউ করার দরকার আছে সেই রিভিউ করার স্কোপ আছে কি না সেগুলো নিয়ে। আর সিকিউরিটি পার্সোনাল, সিকিউরিটিদের এখানে রোল কী রয়েছে, আরও কত এফেক্টিভলি তাদেরকে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাদের ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, তাদের টোটাল পার্টিকুলারগুলো পাঠানোর জন্য বলেছেন। আমাদের এখানে আরও অ্যাম্বুলেন্স ড্রাইভার বা যারা এখানে আরও যারা বাইরের যারা থাকেন, যারা নিশ্চয় যান এবং 102-তে যারা ড্রাইভার বা প্যারামেডিক্স যারা ওখানে থাকেন তাদেরকে হেল্প করার জন্য তাদের পার্টিকুলারগুলো আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করলাম যে তাদের পার্টিকুলারগুলো যেন লোকাল থানাতে থাকে। সিউড়ি থেকে আমিন নাশফিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।